পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদের যে সমস্ত আবেদন তোমরা করেছিলে তার কিছু কিছু কিন্তু আমাদের কমিশন থেকে ইম্পর্টেন্ট একটা নোটিশ জারি করেছে, যেটা তোমরা নিচে দেখতে পাবে। এখানে অলরেডি আমি দিয়ে রেখেছি। তো এটাতে কি বলা আছে সেটা সম্পূর্ণভাবে বাংলাতে তোমাদের সামনে নিয়ে হাজির হয়ে গেছি। দেখতেই পাচ্ছ এখানটাতে কি দেওয়া আছে। প্রথমটাতেই যে দেখতে পাচ্ছ, অ্যাডমিট কার্ড ডাউনলোড করার আগে আধার নম্বর জমা দেওয়া বাধ্যতামূলক। আধার নম্বর ও জাতি শ্রেণী, অর্থাৎ তোমাদের যার যা কাস্ট আছে সেই সম্পর্কিত যদি কোনো তথ্য, তোমাদের যদি কোনো কাস্ট থাকে সেগুলোকে অবশ্যই ওখানটাতে সেই কাস্ট সার্টিফিকেট নম্বর কিন্তু প্রোভাইড করতে হবে। ওকে, তো তারপরে কি বলছে, মোবাইল নম্বরে ওটিপি পাঠানো হবে। তারপরে তোমাদের যে মোবাইল নম্বর, অর্থাৎ যে নম্বর দিয়ে তুমি রেজিস্টার করবে সেখানে একটা ওটিপি যাবে, এবং সেই মোবাইল নম্বরটা অবশ্যই আধার কার্ডের সাথে কিন্তু লিঙ্ক থাকতে হবে। ওকে, তো ওই সময় কিন্তু লিঙ্ক থাকতে হবে। ওকে, তো সেই মোবাইল নম্বরে যেটা কিন্তু আধার কার্ডের লিঙ্ক আছে ওটাই কিন্তু অরিজিনাল বা সঠিক নম্বর হিসেবে বিবেচিত হবে বা ওখানে কিন্তু নেওয়া হবে। হলো পরবর্তী কী বলছে দেখো, লিখিত পরীক্ষার অ্যাডমিট কার্ডে উল্লিখিত নির্দেশাবলী মনোযোগ দিয়ে পড়ুন। প্রার্থীর দায়িত্ব হবে পরীক্ষা কেন্দ্র, তার ছবি এবং ডিজিটাল উপস্থিতি, অর্থাৎ ওখানে যে ডিজিটাল অ্যাটেন্ডেন্স করা হবে সেটা কিন্তু এবার থেকে কিন্তু শুরু হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের পরীক্ষা থেকেই। ওকে, সো সেই জন্য তোমরা কিন্তু অবশ্যই নিজেরা 1 কপি করে ছবি নিয়ে সেখানে যাবে, এবং অবশ্যই তোমাদের ডিজিটালি যে অ্যাটেন্ডেন্স সেটা কিন্তু ওখানে কিন্তু মার্ক করতে ভুলো না। ওকে, পরীক্ষায় অংশ নিলেও যদি তুমি অ্যাটেন্ডেন্সটাকে মার্ক না করো তাহলে, বা ডিজিটাল অ্যাটেন্ডেন্স যেটাকে বলছি আমি, তাহলে কিন্তু পরীক্ষা বাতিল হয়ে যাবে। পরীক্ষাটা বাতিল হয়ে যাবে। ওকে, চলো পরবর্তীতে দেখো, পরবর্তী কী বলছে, ওএমআর শিট পরীক্ষা করুন বক্স পূরণের আগে। অর্থাৎ ওএমআর শিটটা তুমি বক্স ফিল আপ করার আগেই একবার তোমার কিন্তু পরীক্ষা করে নিতে হবে। কেন? কারণ ওএমআর শিটের ওইখানে দুটো পাতা হবে, ঠিক আছে। একটা হচ্ছে মূল পাতা হবে আর একটা হচ্ছে, ঠিক আছে, তো কার্বনলেস ডুপ্লিকেট কপি, আর একটা হচ্ছে তোমার কি বলছে, মূল যে তোমার ওএমআর শিটের পেজ। ওকে, শিট বিতরণের পর প্রার্থী অবিলম্বে নিজের ওএমআর পরীক্ষা হবে, এবং যদি ডুপ্লিকেট কপি অনুপস্থিত থাকে তবে সঙ্গে সঙ্গে পরীক্ষককে জানাতে হবে। অর্থাৎ তোমার যদি ওই ওএমআরের পিছনে যে ডুপ্লিকেট কপিটা থাকবে সেটা যদি না থাকে অবশ্যই পরীক্ষককে জানাতে হবে, ঠিক আছে, এবং ওটাকে কখনো হারানো যাবে না, তাহলেও কিন্তু পরীক্ষার প্রার্থীতা বাতিল হতে পারে। তো সেজন্য কিন্তু এগুলো একটু সজাগ থেকে আমাদের কিন্তু পরীক্ষাটাই অ্যাটেম্প্ট করতে হবে। ওকে, পরবর্তী কী বলছে, ওএমআরের পিছনের পাতায় দেওয়া নির্দেশাবলী মনোযোগ সহকারে পড়তে হবে আমাদের, ঠিক আছে, এবং তাই নিয়ে ডিটেলসের নিচে আমি দিয়ে রেখেছি। আর পরীক্ষা শেষ হওয়ার পর ডুপ্লিকেট কপি আলাদা না করে পুরো ওএমআর শিট পরীক্ষকের হাতে জমা দিতে হবে। অর্থাৎ যে ডুপ্লিকেট কপিটা থাকবে তোমরা নিয়ে আসতে পারো বাড়িতে, এমন এমন পরীক্ষাগুলোতে আছে কিছু কিছু পরীক্ষা, কিন্তু এখানে সেটা করা যাবে না, ঠিক আছে। ডুপ্লিকেট কপিটাও কিন্তু জমা দিয়ে আসতে হবে। ইচ্ছাকৃত বা ভুলবশত ডুপ্লিকেট কপি সরানো বা নিয়ে যাওয়া হলে প্রার্থীর পরীক্ষা বা প্রার্থিতা বাতিল হবে বা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। ওএমআর শিটের বৃত্তগুলি সার্কেল অনুযায়ী স্পষ্টভাবে রং করতে হবে। অর্থাৎ তোমরা যেরকমভাবে ওএমআর শিট গোল করতে হয় তোমরা জানো, পুরোপুরি ফিল আপ করতে হয়, ঠিক সেভাবেই ফিল আপ করবে। ওকে, পরবর্তী কী বলছে, প্রশ্নপত্রের সামনের পাতায় দেওয়া নির্দেশাবলী যেগুলো দিয়ে রাখবে সেগুলো তোমাদের কী করতে হবে, মনোযোগ দিয়ে কিন্তু পড়তে হবে। ওকে, তো এত কিছু যা বললাম সেগুলো তোমাদের সামনে শুধুমাত্র এই দেখো একটা কিন্তু নোটিশ তোমাদের সামনে এখানে আছে, যেটার মাধ্যমে তুমি কিন্তু পুরোপুরি বুঝতে পারবে, ঠিক আছে। পুরো নোটিশ কিন্তু এইখানটাতে সম্পূর্ণরূপে সেটাই বলে দিয়েছে, তোমরা চাইলেও নিজেরা দেখে নিতে পারো। এই দেখো আধার লিঙ্কের যে গল্পটা বললাম সব কিন্তু এইখানটাতে দেওয়া আছে। ওকে, এবং এরপরে আসি তোমাদের কবে থেকে তাহলে এটা শুরু হবে। তোমরা নিচে দেখতেই পাচ্ছ এইখানটাতে যে অ্যাডমিট কার্ড অ্যাভেলেবেলের জন্য এই দেখো এখানে কিন্তু ডেট দেওয়া আছে, অর্থাৎ অ্যাভেলেবেল হবে 10ই নভেম্বর থেকে, এবং এক্সাম ডেট কবে, 30 নভেম্বর। ওকে, তো এই যে জিনিসটা তোমরা আশা করছি বুঝে গেছো, অর্থাৎ 10ই নভেম্বরে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড কিন্তু রিলিজড হয়ে যাবে বা তোমরা কিন্তু অ্যাক্সেস করতে পারবে। ওকে, সো আশা করছি ভিডিওটা খুব ভালো লাগলো। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ, উইশ ইউ অল দ্য বেস্ট, থ্যাংক ইউ অল।